আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এটা হলো দৈনিক বাজার, যা আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর এই বাজারটি এখানে স্থাপিত হয় এবং বহেরতলা উত্তর ইউনিয়নের মাতবর বংশের জায়গার উপর এই বাজারটি স্থাপিত হয় এবং মাতবররাই এই বাজারটি মেলায়। এখানে অনেকগুলা দোকান আছে, 100-র উপরে এখানে দোকান আছে। এখানে প্রায় দোকানই এখানে বিভিন্ন সময় খোলে। অনেক প্রকার দোকান আছে, চার দোকান, ওষুধের দোকান, কাপড় চোপড়ের দোকান, বিভিন্ন রকম দোকানপাট এই বাজারটিতে আছে এবং এই বহেরাতলা উত্তর ইউনিয়নের মধ্যে ঐতিহ্যবাহী এই দোকানগুলো। এই বাজার বহেরাতলা উত্তর ইউনিয়নের মধ্যে ঐতিহ্যবাহী একমাত্র বাজার। এই বাজারটি খুব সুনাম আছে এবং এই বাজারের উসিলায় পুরো আমাদের বহেরাতলা উত্তর ইউনিয়ন এই এলাকাটি এই নামেই চিনে, যে দৈনিক বাজার নামেই চিনে থাকে। বহেরাতলা উত্তর ইউনিয়নের সকল জনগণ সকালবেলার মাছ মাংস তরি তরকারি এই বাজার থেকে সকালে কিনে থাকে। আসসালামু আলাইকুম রাজু সাহেব, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? এই তো তো আপনার দোকান দৈনিক বাজারে আছে? হ্যাঁ, আমার দোকান আছে, এটা আমার সামনেই দোকান। ও তাই না? পাঁচটা আমার দোকান। ও এটা আমার মরহুম আবু তালেব ঢালি, আমার বাবা। হুম। এই জমিটা প্রায় 25 থেকে 30 বছর আগে ক্রয় করেছি। ও ক্রয় করছে এই দোকান না? তারপর থেকে আপনারা এই দোকান করতেছেন? হ্যাঁ, দোকান করতেছি, এখন আপাতত ভাড়া দিচ্ছি। মানে মালিক সমিতিতে আমি একজন সদস্য। ও দৈনিক বাজারে না? তো যাই, শুনছেন এই দৈনিক বাজার নামে মামলা হয়েছে, তো এই বিষয়ে আপনি কিছু বলেন যে মামলা কেন করলো? টাকা নেওয়ার জন্য আপনারা ক্রয় করলেন, তারপরও কেন মামলা করলো বা দৈনিক বাজারটা ভাঙতে চাইতেছে, এই বিষয় নিয়ে আপনি কিছু বলেন। না, এখানে কথা বলতে গেলে অনেক কথাই আসে। তো এতদিন যাবত আমরা 20 থেকে 30 বছর ধরে দোকান, আমরা বিডি সহ আমরা কত টাকা করে গেছে ওইটা তো বলে লাভ নেই, কারণ আমরা বিডি সহ আমরা কিনে রাখছি। রাখার পরে আমরা দোকান করতেছি, মালিকানা ভিত্তিতে সব কিছু আছে, আমাদের কাগজপত্র আছে। তো আমি কিছুদিন ধরে শুনতেছি যে এখানে নাকি উচ্ছেদ করে দিবে। তারা দোকানপাট ভেঙে বলাবে, বাজার ভেঙে বলাবে। বাজার তো বললেই ভাঙা যাবে। বাজারটা হলো সবাই মিলে, এলাকার সবাই মিলে জেলে স্থানীয় লোকজন নিয়ে এই বাজারটা উন্নত হয়েছে এবং এই বাজারটা ডেভেলপ করতেছে আমরা। তো আমি মালিক হিসেবে একটা কথা বলতে চাই যে এই বাজার কোনোদিনও আমরা ভাঙতে দিব না। আমাদের পাশে জনগণ আছে, 5জন লোক আছে, সবাই আছে। আমরা এই বাজারটা কিভাবে উন্নত করা লাগে, কিভাবে কি করা লাগে, এটা আমাদের কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করতেছি। তো এখানে দোকান উচ্ছেদ করে দিবে, তারা এখানে দোকান করতে দিবে না, এটা তো আমরা মেনে নিতে পারি না। যেহেতু আমরা মালিক, তো মালিক পক্ষে আমরা থাকতে হবে। আর আমি সবার কাছে একটু মেসেজ দিয়ে যাতে চাই, এই দৈনিক বাজারটা আমাদের অহংকার, এই বাজারটা আমাদের সকলে, তো সবাই যেন আমাদের সাথে কাজ করতে থাকে, আমাদের সামনে আসে, আমাদের সাথে সহযোগিতা করে, আমি এই প্রার্থনা করছি বা এই কথাই আমি বলতে চাই। বয়রাতলা উত্তর ইউনিয়নের মধ্যেই একমাত্র বাজার দৈনিক বাজার, এবং কি এটা 30 থেকে 35 বছর ধরে এই বাজারটা এখানে স্থাপিত হয়েছে। অনেক দোকানপাট এখানে আছে, অনেক ধরনের দোকানপাট আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। হুট করে আমরা 30 বছর পরে যদি শুনি যে এই জায়গাটা আরেকজনের, তো এটা তো আর সম্ভব না, তাই না? না, এটা এটা কোনোদিনই সম্ভব না। এটা আমরা মেনে নিতেই পারতেছি না, কারণ এই বাজার হলো আমাদের অহংকার। আমি আবারও বলতেছি, এই বাজার হলো জনগণের বাজার। এই বাজারটা আমাদের স্থানীয় লোকজনের সহায়তা এই বাজারটা হয়েছে। তাই আমরা চাই এই যে যারা এই কার্যকলাপ করতেছে, যারা এই যে, এটা আমরা মেনে নিতে পারতেছি না। তো আমরা সবাই এক হইতে হবে। আমরা চাই বাজারটা সুস্থ মতো, সুন্দর মতো, এই বাজারটা সবাই জানে। এই বাজার একটা কথা না বললে না, দেখেন ভাই, এই বাজারটা কিন্তু সকালের বাজার, একদম দৈনিক বাজার। নামটা দৈনিক, কাজও দৈনিকের মধ্যে। প্রতিদিন পরে ফজরের নামাজের পরে সব ফসলিরা আসে, বাজার করে, সব কিছুই মনে করেন একদম তত্তাজা ক্ষেতের শাকসবজি, তারপরে চাষ করা মাছ, সব কিছু মুরগি টুরগি সবই আমাদের বাজার পাওয়া যায়। তাই আমি একটা কথা বলতে চাই, এই বাজারে যদি দেখেন আপনি, সব দোকানদাররা সবাই করছে, আমরা তো আমাদের এই বাজারটা সুন্দর মতো জানি গড়ে তুলতে পারি। তো যাই হোক, মানে এই পর্যন্ত আমরা আসছি। তারপর কয়েকবার দোকানদার আমাদের কাছে টাকাও নিচ্ছে জমিন দলিল করার জন্য, কিন্তু টাকা তুলছে, কিন্তু জমিন দলিল এই পর্যন্ত হয় নাই। তারপর মানে এরা ভাইরা ভাইরা মিলা ধরেন আমাদের সাথে আলাপ না করিয়া, দোকানদারগুলোর সাথে, মানে দোকানদারগুলোর সাথে আলাপ না করিয়া এরা একটা মামলা করছে। তা আমি বলবো যে এই এগো উচিত ছিল দোকানদারকে সবাই নিয়ে পয়সা আগে আলাপ করার পরে একটা নিজের যদি না মিলতো তারপর যায় মামলা করতো, কিংবা যাই কিছু করার দরকার ছিল। এখান তো নতু ভাই সর্বোচ্চ সে এটা করছে। আমাদের সব দোকানদার ডাইকা যদি আলাপ করে মামলাটা করতো, তাহলে আমাকে একটা কি হয়েছে বোঝাতো। কিন্তু আমাদের অজান্তেই একটা আজকে মানে মামলা করছিল 21 সালে মনে হয়,
হ্যাঁ 21 সালে একটা মামলা করছে, মামলার বাদী এরা বাইরে হবে, কোনো দোকানদার বাদী করে নাই, মেন বাদী করে নাই, কিন্তু আমাকে বাদী ভিতরে যায় আবার মানে আমাকে একটা মানে তাগো জায়গার উপর ঘর বাড়ি উঠেছি, ওখানে যে একটা বাদী করছে, মানে মূল মানে দোকানের নাম উল্লেখ না, মানে মানুষ এটা লিস্টে আছে যে মানে এই যারা যারা দোকান করছে, কিন্তু ওইখানে ওরকম কোনো কিছু লেখা নাই যে মানে এরা আমাকে অবৈধভাবে ঘর দর উঠেছে, এটা উঠেছে, ওরকম কোনো কিছু মামলা পায় না। এটা মামলা যেটা বুঝি আমরা যে এরা বাইরে বাইরে একটা মানে বন্টন নামে মামলা করছে, এই বন্টনের মধ্যে ধরেন মানে আমাকে জড়াইছে 6 জন দিয়ে করছে। যাই হোক, এটা এটা মানে এটা আপনারা বুঝবেন, আমরা নকল তুলছি, এটা ধরেন আমি ডিটেলস অত কিছু বুঝি না, ধরেন আপনারাও বুঝবেন, এটা নকল এখান থেকে ফটোকপি নিয়ে যার যার অবস্থান থেকে একটু বোঝার আমরা বুঝবো যে মামলাটা কি মামলা করছে, ঠিক আছে। কিন্তু আমরা যতটুকু বুঝি সামাজিক অধিকার হিসাবে এখানে মাদুর একটা বাজার মিলেছে, সেই বাজারে তো আমরা কেউ দোকানদার এখানে জোর করে ঘর তুলিনি, কেউ আমরা জোর করে তুলিনি, আমাকেও ডাইকে না, আমাকে এখানে বাজার মিলাইছে, কমিটি করছে, মানে এখানে কাগজপত্র সবকিছুই আছে, টাকা পয়সা নিচ্ছে, নিয়ে আমাকে একটা বাজার মিলাইছে। দীর্ঘ 27-28 বছর পর আজকে আমার নামে একটা অজান্তে মামলা করে আমাকে উচ্ছেদ করার জন্য তারা চেষ্টা করতেছে। আর উচ্ছেদের নোটিশ, প্রাথমিক যে একটা উচ্ছেদের একটা নোটিশ, সেই নোটিশটা আমি এটা বলতেছি যে মানে উচ্ছেদ মামলার একটা নোটিশ আয়া বসে। তারপর মানে নতুবা এটার মূল বাদী হলো রফি ভাই। তো রফি ভাইয়ের সাথে আমার সাথে কথা হইলো, মানে যখন মামলার মানে ডিগ্রিটা আসে, কথা বলার পরে তারপর বললো যে সোহেল তোমার এই দায়িত্বটা মানে আমার সুহানের দায়িত্বটা দিল যে এটা দোকানদার কোনো পয়সা মানে আমাকে এটা একটা ফয়সালা করে দাও। হ্যাঁ, আমরা বললাম কি ফয়সালা করবো, মানে আছে না ফয়সালা, আপনি কি মামলা করছেন, কেন করছেন, এটা তো আমরা জানি না, আশার বিষয় কি, এটা আমরা বলি এখানে বইয়া সবাই নিয়ে বইয়া ওপেনলি আলাপ আলোচনা করি, এটা নিয়ে তোর ফয়সালা কি, বাজার নতুবাই মিলাইছে, দোকানদাররা ঘর উঠেছে, ঠিক আছে। ওইটা ফর্মুলা করে আমরা নিয়ে একদিন আমরা ওই যে বইছিলাম, এর আগে একটা মিটিং হয়েছে, মানে প্রফেসর সবকিছু মিলে দিলে মিটিং হওয়ার পরে সেই মিটিং এ থেকে আমরা একটা সিদ্ধান্ত মানে করেন তারা মামলার ওইখানে তারা মামলা করছে, তারা ওই জায়গায় স্ট্রং থাকে, প্রফেসর আর রফি মাদুর মামলার ওই জায়গায় স্ট্রং থাকে। তা আমরা এখন পর্যন্ত তাদের সাথে মানে কমিউনিকেট করার জন্য মানে চেষ্টা করতেছি, সবার নিয়ে তো সবকিছু করা যায় না, কিন্তু আমরা দায়িত্ব নিয়ে মানে তাদের সাথে এটা মিউচুয়াল করার জন্য এই পর্যন্ত চেষ্টা করতেছি, মানে আমি সামনেও করবো, ঠিক আছে। এখন চেষ্টা করে এক পর্যায়ে ধরেন আমরা একটু ব্যর্থর দিকে মনে হইতেছে, মানে আমার কাছে মানে আমরা কুলাইতে পারতেছি না তাদের সাথে। আজকে টাকার মূল এর মাঝেই ধরেন মানে কি জন্য আমরা কি করতে পারি, কারণ আমরা তো ভুক্তভোগী, আমাকে জায়গা দোকান আছে, এরাই কিন্তু ভুক্তভোগী, এখানে কিন্তু আর কেউ দায়িত্ব নিবে না। আমরা যদি কই যে ওই যে সবার যা হইব তা আমারও তো আইব, আমরা যদি কোন সবার যা হইব আমারও তো আইব, এমন করতে গেলে তাহলে কিন্তু বাজারটা ভেঙে যাবে। আর যদি আমরা সবাই মনে করি যে বাজার আমরা এখানে ভিটি কিনে আমরা ঘর তুলছি, তাই না, এটাই তো আমরা জানি না, এটার মধ্যে কোনো ভুল আছে কি, যে আমরা ভিটি কিনে নিজের টাকা দা ঘর তুলছি, এমনকি এই বাজারে উন্নয়নের ক্ষেত্রে যখন যে টাকা চাইছে আমরা টাকা দিচ্ছি, যখন যা লাগছে 10 টাকা চাইছে 5 টাকা চাইছে, আমরা কোনো কার্পণ্য করি কি আশা। আজকে বাজারটা মানে এই পর্যন্ত আইসা এখন তারা বাজারটা ভাঙ্গিয়া লাইবো, আমাকে তো কিছু করণীয় কি আছে কিনা, যদি করণীয় না থাকে তাহলে ধরেন আজকে আপনি যদি চুপ থাকেন, আমি কথাকে তার শত্রু কি জন্য, কিংবা আমি চুপ থাকলাম এই কথাকে শত্রু কি জন্য। যদি আমার কাছে কথা হলো, আমাদের কাছে কথা হলো কি, আমরা যে কজন দোকানদার আমরা এখানে কেউই অবৈধ না, কেউ জোর করে আমরা এখানে ঘরে উঠে নেই, 1 টাকা দিয়ে উঠাইলো আমরা উঠাইছি। আজকে আমরা শপথ নিব যে একটা ঘর যদি ভাঙ্গে তাহলে তাকে জবাবদিহিতা করিয়া, মানে এখানে এসে বইসা সুস্থ মতন বইসা সবাই নিয়ে বইয়া তারপর তাকে যুক্তির সঙ্গে তাকে ঘর ভেঙে দিতে, আমরা ভেঙে নিয়ে যাবো যদি আমাকে সাথে যুক্তি করে, কিন্তু কোনো মামলা হামলা দিয়া আমরা এটা প্রতিবাদ করবো। যদি মামলা হামলা দিয়ে আমাকে ভয় বিদ্যুৎ কি কিছু বুঝেন নাই, আমার কাছে কথা হলো কি যে আমরা যেহেতু আলাপ আলোচনা ঘর তুলছি এখানে নাকি, আর যদি আমাকে উপস্থিত করতে তাহলে আমাকে না আলাপ আলোচনা করে উপস্থিত করতে নাকি, আর যদি মামলা হামলা করে মানে ভয় বিদ্যুৎ হয় এটার সাথে আমরা প্রতিবাদ করবো। এটার সাথে কি একমত আছেন কিনা, কিছু বুঝেন নাই, যে সবার যা হবে আমাকে তাই এটা না, যে আজকে যে জামাল ভাইয়ের ঘরটা যদি ভাঙ্গে একটা ভাঙ্গে তাহলে আমরা সেখানে সবাই যে সেখানে প্রতিবাদ, মানে জামাল ভাইয়ের ঘরে আদ মানে আমাকে সবার ঘরে আদ, আমি কমু না যে জামাল ভাই ভাঙতেছে তা আমার তো কোনো সমস্যা নাই, আমার রফি মতো ডাক্তার গুলো তোর সমস্যা নেই, তোর আমি ঠিক করে দিতেছি, এই পথে কেউ পারা দিন না। আমার বাজারে যদি একটা ঘর ভেঙে যায় তো বাজার হিসাব আমি একটা কথা কি করবো সেটাই আমাদেরই থাকবো যে একটা ঘর যদি ভাঙে এটা যার ঘরই হোক ওটার বিরুদ্ধে সবাই আমরা
সবারই কথা বলছে। কথা সবারই, মানে আমাদের ওপিনিয়ন ভিউটা কি, মানে হ্যাঁ না আমার এখানে যেহেতু তারা আইনের আশ্রয় নিয়েছে, সেখানে তারা আইনের আশ্রয় মানে কার্যকরী ব্যবস্থা নিয়ে আইনে যদি ভাঙে তখন প্রতিবাদ করলে কোনো লাভ উঠবে না মনে হয় না। তার প্রতিবাদ করলে তার আগে করতে হবে। আচ্ছা, এখন কাজী ভাই যে কথা না, কাজের বলছে, কাজী ভাই লোক আমি একটু কলম বলছি। কলম কলম এরা যে 4 বছর আগে মামলা করছে, ঠিক আছে, আমার কোনো দোকানদার কারো জিজ্ঞেসে অরিশ সূত্রে পাওয়া বাদ এই জায়গায়, অরিশ মরিশ সম্পর্কে